আমাদের এই 18 কোটি মানুষের এই মা, উনি জননী। তিনি আজ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ফলেই আজকের তার পরিণতি এইটা। বারবার এই দাবি বিএনপি থেকে করা হয়েছিল, এদেশের মানুষ বারবার দাবি করেছে তাকে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার পাঠায়নি, যার পরিণতি আজ আমরা ভোগ করছি, নেত্রী ভোগ করছে। নেত্রীর এই দেশে কি প্রয়োজন, এই জিয়া ফ্যামিলির কি প্রয়োজন, এটা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি, এই নতুন প্রজন্ম যাই জানুক না পুরানো, সেই 71 সাল থেকে শুরু করেই এই জিয়া ফ্যামিলি প্রয়োজন। 71 সালেই এদেশের স্বাধীনতা ঘোষণা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছেন। সেই 89 গণঅভ্যুত্থানের নেতৃত্ব, সেই 90 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেশনেত্রী খালেদা দিয়ে দিয়েছেন। আবার এই 24-এর নেতৃত্ব এই দূর দূরান্তে বসেও আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। তো সুতরাং নেত্রীর কি প্রয়োজন, এটা আজকের আমাদের যারা অন্য শরিক দল আছে, বিরোধী দল আছে, তারাও বলে যে এই নেত্রী যদি না থাকতো তো এই দেশ অন্য হাতে চলে যেত অনেক আগেই। নেতৃত্ব বাণী একটাই, আমার কোনো সম্পদ নাই, কিছু নাই, এই দেশের জনগণ, এই দেশের মাটিই আমার সম্পদ। এই নেত্রী যদি চিন্তা করতেন উনি আরাম আয়েসে থাকবেন, তো উনি অনেক আগে সেই 111-এর সময় দেশ ছেড়ে চলে যেতে পারতেন। সেটা তো সবাই নলেজেই আছে যে উনি যাননি, অন্য সবাই চলে গেছে ওনার। এবং উনি যে কি ব্যথা, স্বামী বিয়োগ, ছেলে বিয়োগ, আর এক ছেলে থাকতেও কাছে নাই, এবং সর্বশেষ আজকেরও কাছে নাই। তথাপিও এই জনগণের ভালোবাসা, এই 18 কোটি মানুষের ভালোবাসায় ওনাকে অনুপ্রেরণা দিয়েছে যে ওনার একটি ছেলে দূরে থাকলেও এই 18 কোটি মানুষ ওনার সাথে আছে, এবং তার প্রমাণ এই 10 দিনে এই বাংলাদেশের মানুষ দিয়েছে, ইতিহাস দিচ্ছে। এবং বিশ্বব্যাপী সব রাষ্ট্রপ্রধানরা, বিশ্বব্যাপী সেই ভালো ব্যক্তিত্ব লোকগুলোও কিন্তু সেই স্মরণ করছে। আজকে আমরা এখানে কি দেখতে পাই, আমরা ইলেকশন করব, যার যার মতে যার যার দলে। আজকে চরমোনাই পর্যন্ত পীর সাহেব উনি এখানে এসে বিবৃতি দিয়ে গেছেন, মানে ওনাকে এত ভালোবাসেন। তাই বাংলাদেশে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই প্রয়োজন, এবং জীবন মরণটা আল্লাহর হাতে, এবং এই মানুষের ভালোবাসায় উনি এখানে রয়েছেন। এবং আজকের দেশ একটা চরম বিপর্যয়ে যাচ্ছে, এবং চরম বিপদের সম্মুখীন, চরম সংকটময় স্বাধীনের পর আজকের যেটা হয়েছে যে ম্যাডামের এই অসুস্থতার কারণ।